হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভগবানের কৃপায় ভালো আছো। আমি তো বলি সবসময় আমার যে কী হয়েছে বুঝতে পারছি না। আসলে মানুষ যদি একটা বড় আঘাত পায় ভিতরে ভিতরে, তো তারও তো একটা কষ্ট হয়। বড় আঘাত কী জিনিস সেটা যার হয়, কারণ আমার কেউই নেই, আমার ছেলে আর আমি ছাড়া আমার কেউ নেই। বিপদে মানুষকে শুধু চিনেছি, আর কিছু না। যখন কোনো ভিডিও ছাড়ি তখন দেখলে সবাই এটা একটু খোঁজ নেয়। আমি বুঝি এত আমরা একা, আমাদের পৃথিবীতে আমাদের কেউ নেই। এই দেখো, পাতলা মাছের পিঠি এনেছিল, ঝিঙে আলু বড়ি দিয়ে ঝোল করছি। আবার একটার সময় খেয়ে 3টের সময় রক্ত নিতে আসবে, দেখলেই তো রক্ত দিলাম। আমি যেটাকে ভয় পেতাম আমার সেটাই এখন দিতে হচ্ছে। ভগবান আমাকে কিভাবে মেরেছে। এই যে ভাতও হয়ে গেছে। এটা হলো কাঁচা কুমড়ো তরকারি, একটু কড়াইশুঁটি ছিল দিয়েছি, করছি। এটা হলো সজনের ডাঁটা, আলু, বড়ি, শিম, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। নিজের বাবা মা না থাকলে পৃথিবীতে কেউ আপন হয় না। সবাই স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মানুষকে অনেক করেছি, অনেক অনেক করেছি। নিজের সন্তানের জন্য করিনি, কিন্তু পরের জন্য করেছি। কিন্তু আজকে আমার জন্য কেউ নেই, কেউ নেই। ভগবান যদি থাকে তার বিচারও তো ভগবানের হাতে, সেটাই সবসময় বলি। একটাই তো কথা ভগবান সবাই জানে, যে অহংকার পতনের মূল। অহংকারের জন্য মানুষ, পয়সার জন্য মানুষ সব ভুলেও যায়। কিন্তু আমি মানুষটা সবার জন্য একদিন করেছি, কিন্তু এখন আমার কেউ নেই। সবসময় হয়তো বলবো এই কথাটা বলছো, হ্যাঁ তাই। দেখো নিজের রোগেও পড়ে গেছি। আমি কারোর খারাপ চাই না। থাক এই পর্যন্ত বন্ধুরা, ভালো থেকো। তাড়াতাড়ি করি, আবার 1টার সময় খেয়ে 3টের সময় দেবো রক্ত। আবার ডাক্তারও তো কবে দেখি, দেখাতে যাব আবার। ভালো থেকো বন্ধুরা, শুধু আশীর্বাদ করো যে আমি আর আমার ছেলে যেন আমরা সুস্থ থাকি, আর কিছু না থাকি। আমরা কষ্ট করব, তোমরা আমার পাশে থেকো। ভালো থেকো বন্ধুরা।